নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। 15ই আগস্টের লালকেল্লার মঞ্চ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশনের কথা বলেছিলেন, হুম? খুব তাড়াতাড়ি লঞ্চ করার কথা এবং এই নিয়ে কাজ করার কথা উনি যে বলেছিলেন, তো সেটার উপর অলরেডি কাজ চলছে। আমরা দেখলাম যে কিভাবে নতুন ইন্টেলিজেন্স ব্যুরোর আইন নিয়ে আসা হলো, তারপর ইমিগ্রেশন ব্যুরোর আইন নিয়ে আসা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এবার যে অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে ভাগানোর জন্যে এবং তাদেরকে আইডেন্টিফাই করে পুরো রাখতে হবে ডিটেনশন ক্যাম্পে বা কনসেনট্রেশন ক্যাম্পে যাই বলুন না কেন। তো স্বরাষ্ট্র মন্ত্রক মানে হোম মিনিস্ট্রি কি করছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবৈধ বিদেশীদের জন্য আটক শিবির স্থাপনের নির্দেশ দিয়েছে। আটক শিবির বলতে কি জিনিস? আমি যদি ইংরেজিতে এটাকে ইয়ে করে দিই, তো তাহলে পড়তে বা বুঝতে সুবিধা হবে। দেখুন বলা আছে হোম মিনিস্ট্রি আস্ক স্টেটস ইউটিস মানে ইউনিয়ন টেরিটরিজ টু সেট আপ ডিটেনশন ক্যাম্প ফর ইলিগাল ফরেনার্স। মানে অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ বাংলাদেশি মুসলমান, বা যারা অবৈধভাবে এসেছে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলল হোম মিনিস্ট্রি। ঠিক আছে? এবার আমি অবৈধ মুসলমানই কেন বলছি? কারণ মুসলমান এই জন্য বলছি কারণ আপনারা জানেন যে কালকে নতুন নোটিফিকেশন জারি করে দিয়েছে হোম মিনিস্ট্রি, যেখানে বলা হচ্ছে সিএএ এর সময়সীমা বাড়ানো হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি এতদিন সময়সীমা ছিল, যে এই 31শে ডিসেম্বর 2014 এর মধ্যে যারা বাংলাদেশ বাংলাদেশ তারপর আফগানিস্তান, পাকিস্তান থেকে যে হিন্দু বৈধ জৈন তারপর আমাদের শিখ যারা এসেছে তাদেরকে এখানে ইয়ে দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। তো তারাই কেবলমাত্র এলিজিবল ছিল। তো সেটাকে বাড়িয়ে 2024 এর 31শে ডিসেম্বর মানে 2025 অবধি করে দেওয়া হলো। এতে কি বলা হলো? এতে কাদের জন্য বাড়ানো হলো? এখানে কেবলমাত্র মুসলমান বাদে সবার জন্য করা হলো। এবার বুঝতেই পারছেন এই সমস্ত জায়গায় হিন্দু ছাড়া বাকি তো সেরকম নেই। খ্রিস্টান-ফিস্টান তো সেরকম বেশি নেই। তো যা আছে হিন্দু, জৈন, বৌদ্ধ সবার জন্য করা হলো মুসলমান বাদে। এবার তাহলে মুসলমানকে বাদ রাখা হচ্ছে। ওদেরকে বলা হচ্ছে যে 57টি মুসলিম কান্ট্রি আছে, যাও যেখানে যাওয়ার যাও, কোনো অসুবিধা নাই। এখানে তো নয়। এবার এই জন্যই আমি বললাম যে অবৈধ মুসলমানদেরকে বের করা হবে। কারণ হিন্দুদের জন্য তো সময়সীমা বাড়িয়ে দিল এবং এটাও বলেছে, কালকে আমি দেখিয়েছি, কালকে এর উপর পুরো লাইভ স্ট্রিমিং করেছিলাম দুপুরে। এটাও দেখিয়েছি, ওখানে বলা হচ্ছে যারা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে ঢুকেছে তাদেরকেও বের করা হবে না, মানে হিন্দুদের কথা বলা হচ্ছে। এই সিএ এর যে নতুন রুল নোটিফাই হয়েছে, যারা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে ঢুকেছে তাদেরকে বের করা হবে না, যারা ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ঢুকেছে তাদেরকেও বের করা হবে না, যাদের কোনো ডকুমেন্টস ছাড়াই ঢুকেছে তাদেরকেও বের করা হবে না। ইভেন আপনি ভাবুন যদি তাদের ডকুমেন্ট এক্সপায়ারও হয়ে গেছে তাহলেও বের করা হবে না। হিন্দু, জৈন, বৌদ্ধ এই সমস্ত ইয়েদের জন্য, মুসলমান বাদে। তাহলে মুসলমানদের জন্য তো এই ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এই ডিটেনশন ক্যাম্পটা কাদের জন্য তৈরি হচ্ছে? এই যে হোম মিনিস্ট্রি হুম আমাদের সমস্ত ইউনিয়ন টেরিটরি আর সমস্ত স্টেটকে বলল যে ইলিগাল ফরেনারদের জন্য ডিটেনশন ক্যাম্প বানাতে। তো এই ডিটেনশন ক্যাম্প তাহলে কাদের জন্য তৈরি হচ্ছে? মুসলমানদের জন্য তৈরি হচ্ছে। কোনো উপায় নাই। কারণ বাকিদেরকে তো আমরা নাগরিকত্ব দেয়ার জন্য আমরা বাড়িয়ে দিলাম যে 2025 অবধি করে দিলাম। 2024 এর 31শে ডিসেম্বর অবধি বাড়িয়ে দিলাম। যে তোমাদের কোনো ডকুমেন্টস না থাকলেও তোমাদেরকে বের করা হবে না। তোমাদেরকে সিএ এর জন্য এপ্লাই করতে হবে এবং তারপরে তার ডিউ প্রসেস ফলো করে তোমাদেরকে সিটিজেনশিপ দেয়া হবে। তো এবার দেখুন এখানে বলা হচ্ছে ইন এ গ্যাজেট নোটিফিকেশন অন টিউসডে দ্য এমএইচএ মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ordered all state governments and UTs to set up dedicated holding center or detention camp to restrict the movement of illegal foreigners until they are deported. মানে একটা গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গৃহ মন্ত্রকের তরফ থেকে একটা গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে মঙ্গলবার,
যেখানে সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরিজদেরকে বলা হয়েছে যে ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার বানাতে, যাতে এই ইল্লিগাল অনুপ্রবেশকারী বা মুসলমান, অবৈধ মুসলমান যারা এখানে ঢুকে বসে আছে, তারা যেন এই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে না যেতে পারে। তাদেরকে প্রথমে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়, মানে ওই আমাদের হোল্ডিং ক্যাম্পে ঢোকানো হয়, এবং সেই হোল্ডিং ক্যাম্প থেকে একদম ডাইরেক্টলি লাথ মেরে যতক্ষণ অবধি বের করা হচ্ছে ততদিন ওই ডিটেনশন ক্যাম্পেই থাকবে। সেই জন্য প্রত্যেক রাজ্যে রাজ্যে, প্রত্যেক ইউনিয়ন টেরিটরিতে যেন আলাদা করে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়, এবং তৈরি করতে নির্দেশ দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার বা এক কথায় গৃহমন্ত্রক। ঠিক আছে, এবং এটা আমরা দেখলাম। এবার তারপরে আরো কি হচ্ছে, আমরা এটাও দেখতে পাচ্ছি যে দেখুন, ইন্ডিয়া টু ডিপোর্ট ফরেনার্স লিঙ্ক টু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টস আন্ডার নিউ রুল। বলছে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বলুন বা যারা ফরেনার্স, তারা যদি কোন রকম অ্যান্টি গভর্নমেন্ট, অ্যান্টি ইন্ডিয়া কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকে, বা এখানে কি কি বলা হচ্ছে দেখুন, বলছে ন্যাশনাল অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস মানে দেশ বিরোধী কার্যকলাপ, এসপিওনাজ, এসপিওনাজ মানে গুপ্তচর ভিত্তিক, আচ্ছা, রেপ মার্ডার, রেপ মার্ডার বুঝতেই পারছেন, টেররিজম মানে আমাদের কি বলে, টেররিজম মানে আতঙ্কবাদ, ওকে, চাইল্ড ট্রাফিকিং মানে হচ্ছে শিশুদেরকে ইয়ে করা, পাচার করার সঙ্গে যুক্ত থাকা, অর ইফ দে বিলং টু ব্যান্ড অর্গানাইজেশন বা কোনো যদি ব্যান্ড অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকে, যেমন ধরুন পিএফআই, সিমি, হ্যাঁ, তো এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে বা কোনো ব্যান্ড, ইসলামিক আউটফিটের সঙ্গে, কোনো টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকে, তো দিস মেজার, তো তাহলে তাদেরকে ইয়ে করা হবে, ডিপোর্ট করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, আরো কি বলা হচ্ছে দেখুন, the Home Ministry also announced stricter biometric check for every foreigners applying for any type of visa registration, as an overseas citizenship of India must provide biometric data, also biometric data before their visa registration is granted. বলা হচ্ছে যে যারা বাইরে থেকে এখানে মানে ধরুন ভিসার জন্য অ্যাপ্লাই করছে বা দেশে আসতে চায়, ধরুন যারা ওভারসিজ ইন্ডিয়ান মানে যারা ভারতীয় ছিল কিন্তু এই মুহূর্তে তারা অন্য দেশের নাগরিক হয়ে গেছে, দিয়ে ওভারসিজ ইন্ডিয়ান তারা, তো তারাও যদি এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করে, তো তাদেরকেও তাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। গভর্নমেন্ট তাদের প্রোফাইল চেক করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বলা হচ্ছে যে the measure comes under the recent announced Immigration and Foreigners Act 2025 এর Immigration and Foreigners Act এর আন্ডারে বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র তাই নয়, তাদের সোশ্যাল প্রোফাইলও চেক হবে। এবার সোশ্যাল প্রোফাইল মানে তারা এখানে মানে বাইরে থেকে অ্যান্টি ইন্ডিয়া কোনো ন্যারেটিভ চালাচ্ছে কিনা, ভারত বিরোধী কোনো ন্যারেটিভ চালাচ্ছে কিনা, বা এই দেশকে ডিমিন করা, এই দেশ সম্পর্কে কুকথা বলা, মানে অন্য দেশে গিয়ে এই দেশ সম্পর্কে ইয়ে কথা বলছে কিনা, সেই সমস্ত প্রোফাইল চেকিং এর পরে তাদেরকে এই দেশে নাগরিকত্ব দেওয়া হবে। যদি কোনো নাগরিকত্ব নয়, ভিসা দেওয়া হবে। এবং যদি কোনো রকম এই সমস্ত কাজকর্ম করে, এখানে নাগরিকত্ব নয়, এখানে ভিসার কথা বলা হচ্ছে, তো ভিসা রেজিস্ট্রেশন বা ভিসার মানে যদি বিন্দু মাত্র কোনো রকম এই সমস্ত জিনিসে ইনভলভ পায়, এই যে জিনিসগুলোর কথা বললাম, যে anti-national activities, espionage, rape, murder, terrorism, child trafficking, and if they belongs to any band organization, তো সঙ্গে সঙ্গে ডিপোর্ট করে দেওয়া হবে। আর গভর্নমেন্ট কি করেছে, যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এই ইমিগ্রেশন অফিসাররা বা ইমিগ্রেশন ব্যুরো পুরোপুরিভাবে নিজের মানে আয়ত্তে রেখে এদেরকে রিপোর্ট করতে পারে, এবং ডিপোর্টেশন যাতে খুব সত্বর হয়, সেই জন্য ইমিগ্রেশন ব্যুরোকে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি করে দেওয়া হয়েছে। মানে এদেরকে আর পুলিশের জন্য বা কোনো আধা সামরিক বাহিনীর দ্বারা অ্যাক্ট করার জন্য কোনো দরকার নেই, এরা নিজেরাই করতে পারবে। যেমন আমাদের এনআইএ বা সিবিআই যেমন করে,
মানে কি বলুন তো, এরা কি করতো, এতদিন ইনভেস্টিগেশন করার পরেও এরা গ্রেপ্তার করতে পারতো না, ডিপোর্ট করতে পারতো না, এদেরকে পুলিশের জন্য ওয়েট করতে হতো, আদালতের জন্য ওয়েট করতে হতো। তো এতে কি হতো যে অনেকে পালিয়ে যেত, অনেকে এখানে অনেক বাচ্চা বানিয়ে নিত, অনেকে অন্য জায়গায় গিয়ে অন্য রাজ্যে চলে যেত, বহুত কিছু হয়ে যেত। তো এই সমস্ত জিনিসকে কেটে দেওয়া হলো, যে এবার এটা একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি হয়ে গেল। তো এরাই চিহ্নিত করবে, এরাই ধরবে, এরাই রিপোর্ট করবে। ঠিক আছে? সো বহুত কিছু করা হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রির তরফ থেকে, এবং হোম মিনিস্ট্রি বুঝতেই পারছেন এই মুহূর্তে মিশন মোডে আছে, কিচ্ছু করার নেই। তো ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে অবৈধ বাংলাদেশী মুসলমানদেরকে, অন্য কাউকে নয়, মুসলমানদেরকে ভাগানোর জন্য। ওকে, তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।